দেখে আসলাম রাজকুমার সিনেমা। কেমন লাগলো আমার কাছে? এর আগে একটা কথা বলে রাখি, রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ একটা কথা বলছিলেন, প্রিয়তমা দেখে মানুষ যদি 3 মিনিট কাঁদে, রাজকুমার সিনেমা দেখে দর্শক কাঁদবে 30 মিনিট। এটা যদি না হয় এবং ডিরেকশন ছেড়ে দিব, নির্মাতা হিমেল আশরাফ বলছিলেন। কিন্তু ভাই, হিমেল আশরাফ এই কথাগুলো বলছিলেন মুক্তি দেওয়ার আগে, কিন্তু মুক্তি দেওয়ার পর মানুষ সত্যিই কাঁদতেছে। রাজকুমার সিনেমার যে গল্প এবং প্রিয়তমার যে গল্প, দুই ধরনের, কিন্তু দুটোটা সিনেমার লাস্ট পার্টটা একটু সেম হয়ে গেছে। যেমন রাজকুমার সিনেমার লাস্ট পার্টটা শাকিব খান মারা যায় এবং প্রিয়তমা সিনেমার লাস্ট পার্টটা নায়িকা মারা যায়। এটা নিয়ে একটু সমালোচনা হইতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজকুমার সিনেমা আমার কাছে কেমন লাগছে? এক কথায় বলতে, শাকিব খানের অভিনয়, ভাইরে ভাই, শাকিব খানের অভিনয় প্রশংসা করতেই হয় ভাই, যেটা সত্য কথা। শাকিব খানের অভিনয় ভাই দুর্দান্ত ছিল। শাকিব খান নিজেকে প্রতিনিয়ত যেভাবে করতেছে, আপডেট করতেছে। রাজকুমার সিনেমা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন প্রিয়তমার চেয়ে শাকিব খানের অভিনয় আরও বেটার হয়েছে। প্রিয়তমার সিনেমা যেভাবে অভিনয় করছে তিনি, তার চেয়ে 100 গুণ ভালো করছে রাজকুমার সিনেমায়, যেটা আপনি পর্দায় দেখলে বুঝতে পারবেন। কিন্তু ভাই, মাহিয়া মাহি বেশিক্ষণ ছিল না পর্দায়, যতক্ষণ ছিল নিজের সেরাটা দিয়ে অভিনয় করছে। আমি যদি বলতে যাই আমার ব্যক্তিগত মন্তব্য, মাহিয়া মাহির কেরিয়ার যে কটা সিনেমা করছে তিনি, সবচেয়ে বেস্ট অভিনয় করছে রাজকুমার সিনেমা মার ক্যারেক্টারে। এখন আরশ খান এই সিনেমায় কিন্তু বাবার ক্যারেক্টারে অভিনয় করছে। এখন অনেকেই বলতেছেন বাংলাদেশি নায়িকা হলে ভালো হতো। ভাই, এটা হিমেল আশরাফ। হিমেল আশরাফ জানে কোন গল্পতে কোন ধরনের নায়িকা লাগবে। তিনি মনে করছে রাজকুমার সিনেমায় একজন বিদেশি নায়িকা থাকা দরকার এবং থাকা লাগবে, এর জন্য তিনি নিয়েছে। যারা গল্পটা বুঝবেন তারা বলবেন সিনেমা ভালো লাগছে, যারা গল্প বুঝবেন না তারা বলবেন সিনেমাটা ভালো হয় নাই। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে, কারণ সব কিছু পারফেক্ট ছিল। দেশপ্রেম, ইসলামের দিকটা ভালোভাবে তুলে ধরছে এবং শাকিব খানের বাবা যে ভুলটা করে এবং এই ধরনের ভুলটা যে সমাজে আর কখনো না হয়, এটাও কিন্তু একটা বার্তা দিয়েছে হিমেল আশরাফ। প্রিয়তমার চেয়ে রাজকুমার সিনেমা অনেক গুণ ভালো হয়েছে এবং এই সিনেমাটা করার জন্য শাকিব খান অনেক সময় নিছে, অনেক টাইম নিছে। একটা সময় ছিল শাকিব খানের ভুঁড়ি বাইরে গেছে, মানে বডি ফিটনেস ঠিক ছিল না। সেই শাকিব খান এখন কোন লেভেলের চলে গেছে আপনি খেয়াল করে দেখতে পারবেন। তার বডি ফিটনেস মানে মুগ্ধ করবে এক কথা আপনাকে। তার যে বডি ফিটনেস, এটা আপনাকে মুগ্ধ করবে এবং তার অভিনয় আপনাকে মুগ্ধ করবে। প্রিয়তমার পর হিমেল আশরাফের উপরে সাকিবিয়ানদের একটা আস্থা ছিল। প্রিয়তমার রেকর্ড ভাঙতে যাচ্ছে রাজকুমারে, এটা আমার কথা না, দর্শকদের কথা এবং সাকিবিয়ানদের কথা। আরশ খান তার নাটকে যেভাবে অভিনয় করে, তিনি সেই লেভেলের অভিনয় করে, তার চেয়ে হাই লেভেলের অভিনয় করছে রাজকুমার সিনেমায়। আরশ খান একটা সুযোগ পেয়েছে। আরশ খান মনে করছে এটাই আমার কাছে বেশ সুযোগ, বড় সুযোগ, হয়তো এর চেয়ে বড় সুযোগ হতে পারে না। শাকিব খানের সিনেমায় অভিনয় করা এবং শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করা বড় ভাগ্যের ব্যাপার। এটা আরশ খান মনে করছে বিদায় বাবার চরিত্রে অভিনয় করছে আরশ খান। রাজকুমার সিনেমা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন।